আলু পটলের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা। একদম কম উপকরণে কম মশলায় এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। আর ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। রঙটা দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছিল। আর রেসিপিটা বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। নিরামিষ দিনে হাতে যখন একটু কম সময় থাকবে তখন এই আলু পটলের তরকারিটা এইভাবে একবার বানিয়ে ফেলো, আর দেখো এটা খেতে কতটা ভালো লাগবে। আর এটা বানানোর জন্য তো আলু পটল লাগবেই। আমি আলু আর পটলটাকে দেখো আমি কেটে নিয়েছিলাম, আমি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আলু আর পটল কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে হবে, তার জন্য কড়াই আমি দিয়ে দিলাম সরষের তেল। আমি রান্নাটা সরষের তেল দিয়ে আজকে করব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলু আর পটলগুলো একসঙ্গে দিয়ে দেবো। আমি এখানে আলাদা করে আলু বা পটলকে ভাজবো না, দুটোই আমি একসাথে দিয়ে দিচ্ছি। আলু পটলটা যখন ভাজবে তখন তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে রেখো, তাহলে দেখবে পটল আর আলুটা খুব ভালো করে ভাজা হচ্ছে। আর আলু পটলের তরকারিতে পটল আর আলু একটু ভালো করে না ভাজলে খেতে অতটা ভালো লাগে না। তাই গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে রাখবে, রেখে আলু পটলটাকে একটু নাড়াচাড়া করে নেবে। যখন দেখবে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিন্তু নুন অ্যাড করে দেবো। নুনটা দেওয়ার পর এটাকে আরেকটু আমি নাড়াচাড়া করে নেবো, যাতে আলু আর পটলটা আরেকটু ভালো করে ভাজা হয়ে যায়, একটু লাল হয়ে যায় যাতে। এইভাবে আলু পটলটা ভাজতে ভাজতে দেখবে পটল আর আলু কিন্তু অনেকটাই আমার সেদ্ধ হয়ে যাবে, আর রান্না করতেও কম সময় লাগবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ আলু পটলটা অনেকটাই আমার লাল হয়ে গেছে। আর একটু আলু পটলটাকে আমি লাল করে নেবো, আর তার জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আর একটু আমি নেড়ে নেবো, যাতে আলু পটলটা আর একটু লাল হয়ে যায়। আর এটা একটু লাল হয়ে যাওয়ার পর এটাকে আমি তুলে নেব, আর এই কড়ার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আরও আমি হাফ চামচ তেল অ্যাড করে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম হাফ চামচেরও কম পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটাকে অল্প একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা হালকা করে একটু ভাজা হয়। এরপর এতে একটা পেস্ট দিয়ে দেবো, সেটা হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এই তিনটেকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে, আর এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো যোগ করে দিচ্ছি। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ এখানে জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচের একটু কম দিলাম ধনে গুঁড়ো। আর যেহেতু রঙটা একটু ভালো হবে তার জন্য আমি এতে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলাটা বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য আমি এখানে আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, আর তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এতে দিয়ে দেবো আমি নুন, এখানে পরিমাণ মতো নুনটা আমি ব্যবহার করে দিলাম। আর নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাটা আরেকটু ভালো করে কষানো হয়ে যায়। আর এইভাবে কষাতে কষাতে দেখবে বেশ সুন্দর করে কিন্তু তেল ছেড়ে এসছে। দেখো তেল ছেড়ে এসছে মানে আমার মশলা একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। আলু পটল দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেবো। আর এই সময় কিন্তু মনে করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখো, নাহলে মশলা নিচে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে। আর এইভাবে মশলাটা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আর একটু চিনি এতে আমি দিয়ে দিলাম 2-4টে দানা, আর দিয়ে এটা মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ এটা ঢাকা দিয়ে কষানো হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। একটা তড়কা প্যানের মধ্যে হাফ চামচ আমি গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে আর 2টো এলাচ, একটা তেজপাতা নিয়ে একটু হালকা রোস্ট করে নেবো, দিয়ে ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেবো। আর এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু
এই আলু পটলের তরকারিটা এত সুন্দর স্বাদ হয় আর একদম অন্যরকম খেতেও হয়। আমি এখানে এই মশলাটা 1 চামচ অ্যাড করে দিলাম, আর বাকি মশলাটা আমি রেখে দেবো, অন্য রান্নাতে আমার ওটা ব্যবহার হয়ে যাবে। আর মশলাটা দেওয়ার পর আর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর এতে কিন্তু আমি জল অ্যাড করে দেবো। এতে যেহেতু একটু ঝোল রাখবো তাই আমি এখানে 1 কাপের মতন জল ব্যবহার করব। আর জলটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো। আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, যাতে এই ঝোলটা একটু ভালো করে ফুটে যায়। একটু ভালো করে 1 মিনিটের মতন যখন এটা ফুটে যাবে তখন আবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো, যতক্ষণ না আলু আর পটল খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি 7 মিনিটের পর। দেখো আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আলু পটল সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর আমার আলু পটলের তরকারি কিন্তু একদম রেডি। নামানোর আগে এতে আমি দিয়ে দেবো অল্প করে ঘি। ঘিটা দিলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আর ঘিটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে ঢাকা খুলে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা দুপুরের লাঞ্চে ভাত বা পোলাওয়ের সঙ্গেও তোমরা যেমন খেতে পারবে, আবার রাত্রিবেলা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। আলু পটলের তরকারি আমরা অনেকেই বানিয়ে থাকি, কিন্তু এই একটা স্পেশাল মশলা দিয়ে যদি আলু পটলের তরকারিটা তোমরা বানাও তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আলু পটলের অনেক রকমের রেসিপি তোমরা বানিয়ে থাকবে, কিন্তু এইভাবে একবার এই মশলাটা দিয়ে এই আলু পটলের তরকারিটা একবার বানিয়ে দেখো, সত্যি এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আমার রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার রেসিপিটা কেমন লাগলো। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।